विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। तत्सदद्दाम् सर्वे मास मिथुन राशिस्ते भास्करे शुक्लपक्षे ॐ जीववादिस्थूलशैरविरधेन सर्वपच्छन्ति पूर्वका सर्वरिष्टभञ्जना सर्वात् संसुचित संसुचस्मान राजप्रिय भय उपशमन दीर्घ आयुष्धन धन नवचिन्ह संतति भीति कामो गणेशादि नाना देवता पूजा पूर्वका ओं श्रीं सं सरस्वत्यै देव्यै पूजकर्माहं करिष्यामि तथैवैति दुरङ्गमं ज्योतिषं ज्योतिरेकं तन्मे शिवसङ्कल्पितमस्तु शत्रूणां विघ्ननाशाय मित्राणां उद्धाराय च। হ্যালো, মুখে একটা হাসি কই, হাসি। বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানেই হাতে খড়ি, কিন্তু তার পরিবর্তেও বিশেষ কিছু তিথি রয়েছে যেখানে বাচ্চাদের হাতে খড়ি দেওয়া যেতে পারে। আমাদের ঠাকুরমশাই আমাদেরকে তাই বলেছেন। সেই হিসেব মতো রিয়ানবাবুর হাতে খড়িটা হয়ে গেল। আমাদের রিয়ানবাবু আগের রাতে সেই কত রাত করে ঘুমিয়েছে। কতবার বলেছি, বাবা প্লিজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালবেলা উঠে পুজোয় বসতে হবে। কে শোনে কার কথা? রাত করে ঘুমোনো, তারপরের দিন সকালে আবার তাড়াতাড়ি উঠে পড়া, তারপর স্নান সেরে নতুন জামা পরে এইখানে চলে আসা। দু চোখ ভর্তি অগাধ ঘুম, একেবারে ঢলে পড়ে যাওয়ার মতো। কিন্তু আমাদের রিয়ানবাবু একটুও বায়না করেননি। ঘুম পেয়েছে, একটুখানি এদিক ওদিক শুয়ে পড়ছেন ঠিকই, কিন্তু যখন বলেছি, বুঝিয়েছি ঠিক করে যে বাবা ওখানটায় বসে পড়ো, তোমার এবার হাতে খড়ি হবে, ও ওর মতো করে বুঝে নিয়েছে আর বেশ লক্ষ্মীটি হয়ে বসেও পড়েছে। এমন শুভ একটা দিন। ইচ্ছে ছিল রিয়ানবাবুর হাতে খড়ির পরের দিনই আরও একটা শুভ ঘটনা ঘটাবো আমরা, কিন্তু কি করে যে একই দিনে পর পর দুটো এমন ঘটনা ঘটলো, সত্যি সে ব্যাপারে কোনো ধারণা ছিল না। কি ঘটেছে দাঁড়াও বলছি। রিয়ানের হাতে খড়ি। আজকে অফিসিয়ালি ওর পড়াশুনোর পথটা শুরু হচ্ছে, তাই না? লেখা শুরু হচ্ছে আজকে থেকে অফিসিয়ালি। হাতে খড়ি এরকম একটা শুভ দিনে তো হচ্ছে। আর একটা ব্যাপার তুমি ভাগ করে নিতে চাও? হ্যাঁ, তো আজকে তো হয়ে গেল রিয়ানের শুভ দিন, রিয়ানের শুভক্ষণ। এই যে কটা বছর আমাদের বিয়ে হয়েছে 2016 সালে, তারপরে রিয়ানের পৃথিবীতে আসা 2020, অ্যাট দ্য সেম টাইম 2020তেই মৌসুমীর কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে জার্নি শুরু করা, আর আজকে হলো 2024। এই মাঝখানে যে 4টে বছর, 4টে ঠিক না, 3.5 বছর, এখনও অবধি 3.5 বছর, 4টে বছর হয়নি। মৌসুমীর প্রচুর আপস অ্যান্ড ডাউনস আমি দেখেছি প্রফেশনাল লাইফে। ওর কেরিয়ার নিয়ে অনেক টালমাটাল অনেক কিছু হয়েছে। তার একটা বড় সড়ো অ্যাচিভমেন্ট, সে অ্যাচিভমেন্টটা হলো নিজের উপার্জনে গাড়ি কিনতে চলেছে। সেই বিশেষ মুহূর্তের সূচনা পর্ব। আমাদের রিয়ানবাবু স্লেট পেন্সিল দিয়ে লিখছে। সরিয়, সরিয়া, হ্রস্বই, দীর্ঘই, সব কিছুর পরিচয় ওর সাথে আমি আগেই করিয়ে ফেলেছি, তাই কি লিখছে আশা করি বুঝতেই পারছে। আর কোনো এক আশ্চর্যজনক কারণে আমাদের রিয়ানবাবু আজকে একটু বেশি শান্ত হয়ে গেছেন। অন্যদিন হলে এই সময় সব কিছু ফেলে ছুঁড়ে দৌড়, আগে আমাকে ঘুমোতে দাও তো বাপু। কিন্তু আজ ওর মধ্যে কিছু একটা তো ভর করেছে, নইলে এত শান্ত শিষ্ট হয়ে চুপ করে বসে থাকে। ভালো আছে এবার। রিয়ানবাবুর হাতে খড়িটা হয়ে যাওয়ার খানিকক্ষণ পরেই আমাদের আবার বেরোনো। সবাই মিলে নতুন করে প্রস্তুতি নিয়ে বেরোবো, কারণ ওই যে আমার জীবনে প্রথম বড় কিছু কেনা। হয়তো টুকটাক অনেক কিছু কেনা হয়েছে এই প্রফেশনাল লাইফে পা দেওয়ার পর, কিন্তু
যদি বড়োর হিসাব করা যায় তাহলে এই প্রথম। একা হাতে দায়িত্ব নিয়ে বাড়ি উল্টে দিতে পারে আমাদের বালক আজকে রীতিমতো সুবোধ বালক হয়ে বসে হাতে খড়িটা দিল। এদিকে দাও বাবু। প্রায় 3 মাস হতে চললো আমরা এই নতুন বাড়িতে এসেছি। কত কিছু এখনো জানা হয়ে ওঠেনি, শিখছি, জানছি, বুঝছি। ঠাকুরমশাইও এখানে আমরা পাড়াতে কোথাও খুঁজে পাইনি বা আশেপাশে। যিনি এসেছেন তিনি মধ্যম গ্রামের আমাদের বহু পরিচিত মা বাবার। আজকে আমরা ধন্য যে উনি আমাদের এই নতুন বাড়িতে এসেছেন। রিয়ানবাবুর হাতে খড়িটা ওনার হাত ধরেই হলো। আর আজকে সকাল থেকে রিয়ানের যে রূপ দেখছি এতটাই ভাবুক হয়ে পড়েছে, আমি অবাক হয়ে যাচ্ছি রীতিমতো। পাপা একটু উঠে নমো করতে হবে, যে পাপা যেরকম নমো করছে। ওঠো, পাপার পাশে দাঁড়াও। ওই যে নাও, এবার নাও। এটা কি হচ্ছে আর্য? বাবা দাও বাবা, আসো আসো বাবা, হাতে ফুল না বাবা। বেচারার ঘুম পেয়েছে আর আমরা ওকে দিয়ে কত কিছু করাচ্ছি, আর কতক্ষণ। তবে হ্যাঁ, এনার্জি, এই বাচ্চাদের এনার্জি যে কী লেভেলের থাকে ও কিন্তু এখানেই ক্ষান্ত হয়নি, সারাটা দিন এইভাবেই চালিয়ে গেছে। এখানে অপেক্ষা করছে কার জন্য জানো? ওই যে আমাদের ঠাকুর মশাই বাইক করে চলে যাচ্ছেন, আর রিয়ানবাবুকে নাকি ওটা ওপর থেকে দেখতে হবে, তাই এক ছুটে এসেছে এখানে। সকালবেলা থেকে কারোরই খাবার দেওয়া হয়নি, কারণ পুজো ছিল। রিয়ানবাবুর জন্য সবার আগে ব্রেকফাস্ট বানানো শুরু করলাম। রাগি বানানা প্যানকেক, এই খাবারটা সত্যি ওর এত প্রিয়। চট করে যদি আমার রিয়ানের জন্য ভীষণ হেলদি কোনো খাবার বানাতে হয় তাহলে আমি অবশ্যই এই খাবারটা বানাই। ওই 5-6টার মতো উপকরণ রয়েছে যেগুলো এক একটা এতটা হেলদি, মানে বাচ্চা থেকে বড় সকলের জন্যই ভীষণ ভীষণ উপকারী। আর এদিকে রিয়ানবাবুর বাবার জন্য বানিয়েছি একটা হোমমেড বার্গার, একটু দায়সারাভাবে বাড়িতে যা যা ছিল তা দিয়ে, কিন্তু ওনার চরম লেগেছে। আর আমাদের রিয়ানবাবু এত ভালো করে লক্ষ্মীটি হয়ে এই রাগি বানানা প্যানকেকটা খায়। পড়ে রইল বাড়ির বাকিরা, মা, বাবা আর আমি। বাবার জন্য আমি ভেবেছি ওই চিড়ে ভেজানো, ওর সাথে একটু দুধ মিশিয়ে আম আর কলা দিয়ে দেবো। এটা যেমন পেটকে ঠান্ডা রাখবে আবার পেটও ভরাবে, আমার তো মনও ভরিয়ে দেবে। এই জিনিসগুলো আমার এত প্রিয়, বাবার নিশ্চয়ই পছন্দ হবে। মা বলেছে আজকে যে ফল প্রসাদ হয়েছে পুজোতে তাই নাকি খেয়ে নেবে। আর আমি সকালবেলা করে এমনিতেই একটু অন্যরকম খাবার খাই, তো আমার যা খুশি একটা হলেই হলো। ঠাকুরকে নিবেদন করা এই প্রসাদের মধ্যে একটা অন্য রকমের স্বাদ গন্ধ পাওয়া যায়, তা যেন একটা সামান্য জিনিসকেও অসামান্য করে তোলে। ঠিক কিনা বলো? আমার তো তাই মনে হয়। এই যে আজকে যত সামান্য আয়োজন হয়েছে পুজোর জন্য, এগুলো নিজেদের সাথে সাথে একটু বিতরণও করতে হবে, কারণ প্রসাদ তো বিতরণের জন্যই। সকালের খাবার দাবার সারা হয়ে গেলে পরে রিয়ান আর তার বাবা পাখিরা যে পাত্রে খাবার খায় সেই পাত্রটিকে আবার নতুন করে ভরছে। আগের পুরো পাত্র খালি হয়ে গেছে, পাখিরা খেয়ে ফেলেছে। এবার যে কথাটা বলছিলাম, এই গাড়ি যে মৌ কিনছে তার যে ব্যাক স্ট্রাগলগুলো, এই যে জার্নিটা, অবশ্যই ও এখনো অবধি খুব সাকসেসফুল। আমি মনে করি এটা ওর গোল নয়, ওর গোল আরও উঁচুতে, আরও অনেক কিছু করতে চায়। তো আমিও স্ট্রাগলটা এখনো অবধি যেটুকু জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি অনেক স্ট্রাগল দেখে নিয়েছি। রাত জেগে জেগে ব্লগ এডিট, প্রথম দিকে তো আমি অ্যাকচুয়ালি এই স্ট্রাগলের মধ্যে আমি কোনো হেল্প ওকে করতে পারিনি। আমি তো ল্যাপটপে করতাম এডিটিং, বাট ও এখন করে মোবাইলে, ছোটো স্ক্রিনে।
এটা যে কি প্যাথেটিক, ওই ছোট স্ক্রিনে এত কিছু। আর বাকি যে লাইফস্টাইল ব্লগিং যেটা হয় সকালে ঘুম থেকে ওটা থেকে, এগুলো তো আর ওর কন্টেন্ট থাকে না। ওর কন্টেন্ট স্পেসিফিক কিছু মুহূর্ত থাকে, এই মুহূর্তগুলোকেও ক্যাপচার করে একটা স্টোরি ক্রিয়েট করে ওটাকে প্রেজেন্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও ভাবি যে এই শর্টগুলোকে নিয়ে কেটে কোন জায়গায় কোন মিউজিক দিতে হবে, কোন জায়গায় কি বলতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে শুধু ভ্লগ এডিট করে যারা ভিডিও করছে, যারা নর্মাল লাইফস্টাইল ব্লগার, তারা ভিডিও করছে, যেটা ভ্লগে বলছে সেটাই তারা ভিডিওতে দিয়ে দিচ্ছে। বাট ওরটা তো ও ভিডিও করছে এক সাউন্ডে, বাট যখন এডিট করছে তখন ওর জন্য আলাদা সাউন্ড ক্রিয়েট করতে হচ্ছে, মানে ভয়েস ওভার আলাদা করে দিতে হচ্ছে। তো দিস ইজ রিয়েলি ভেরি মাচ হেক্টিক। মানে আমি মাঝে মাঝে ভাবি রাত্রেবেলা 12টা 1টা 2টো 3টে বসে কন্টিনিউয়াসলি ডেডিকেশন, আমি যে ডেডিকেশনটাও দেখেছি, মানে হ্যাটস অফ। সপ্তশ একটাই কথা বলতো, তুমি চোখ বন্ধ করে পোস্ট করে যাও। আমাদের তো আর তো কিছু নাই, কারণ আমরা 50টা 60টা 100টা 200টা ভিউ আসতো, এক্সপেক্ট করতে পারি না, রেজাল্ট তো আসবে এক সময়, আমরা শুধু করে যেতে পারি। তো একটা জিনিস আমি দেখেছি, ও খুব পারফেকশনিস্ট। মানে কোনো শট, আমি যে শটগুলো দিই, এই আমার যে ভিডিও তোমরা দেখে তোমরা বলো দাদাকে খুব ভালো লাগছে, দাদাকে খুব হাসি লাগছে, দাদা খুব ফানি, এর পিছনে অনেক হিস্ট্রি থাকে। আসলে কথা হচ্ছে আজকের এই দিনটা অনেক কষ্টের ফলে এসছে। আর মৌসুমীকে ধন্যবাদ দেব, মানে এটা আমার ধন্যবাদ ফ্রম মাই হার্ট, যে ও যে জিনিসটা করছে এখন, যে গাড়িটা কিনছে, ও আমার পাশে একটা বিশাল বড়ভাবে দাঁড়াচ্ছে, মানে আমার পাশে বিশাল বড় সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে একটা। এটা ডিটেলে আমি বলছি না, বাট এই ডিসিশনটাও নেওয়ার জন্য আমি অনেক দিক দিয়ে আমি রিলিফড হব, সেটাও দাঁড়িয়েছে আমার পাশে, তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে। সেদিনের মৌ সাহস করে আজ গাড়িও কিনে ফেলছে, বাহ সাবাস তো। চলো এই গল্পটা তোমাদের সাথে দ্বিতীয় ভ্লগে শেয়ার করে ফেলি। আমাদের প্রতিবেশীর জন্য নিয়ে যাচ্ছি প্রসাদ, আর তার সাথে সাথে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সকলে ভীষণ ভালো থেকো।